আচ্ছা হৃদয়, তুমি কি আমাকে সন্দেহ করছো? না না, সন্দেহ করছি না, আমি তা বলতে চাইনি আসলে। আচ্ছা পেখম, তুমি এতটা শিওর কি করে হচ্ছ? কি যে বলো না। আচ্ছা আমি শিওর না হয় কেন সবাইকে বলবো বলো তো? আর আর আমি বুঝবো না? আচ্ছা, কিভাবে হলো? হৃদয়টা না মানে একেবারে জতা। শোনো না, আমরা বরং সবাই চলে যাই, ওরা একা থাকুক। হ্যাঁ সেই ভালো হ্যাঁ। বলছি আমি বরং এখানেই থাকি। ইমা না না দীপিকা, তুমি থাকবে কি? এখন বরঞ্চ স্বামী স্ত্রীকে দুজনের পাশাপাশি ছেড়ে দাও। হ্যাঁ হ্যাঁ, আমরা বরঞ্চ যাই। হ্যাঁ চলো না, চলো দীপিকা, আমি চলে এসো 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 না, এসো না এসো। দেখুন দেবী, আমি বলছিলাম যে মানে আমি না কিছুই বুঝতে পারছি না, হঠাৎ করে কি হয়ে গেল। মানে হৃদয়, তুমি খুশি নাও? না মানে না হ্যাঁ মানে না মানে হ্যাঁ কি বলছো? মানে বলছিলাম যে আমরা তো মন্দিরে গিয়ে বিয়ে করেছি হৃদয়। এবার শুভ দৃষ্টি। এবার মালা বন্ধ। হ্যাঁ করেছি। তাহলে আমরা তো স্বামী স্ত্রী, এটা তো মানো। হ্যাঁ নিশ্চয়ই। তাহলে এটা মানতে পারছো না কেন? না না, মানতে পারছি না বলে কথা নয়, আসলে আমি যা বলতে চাইছি যে আপনাকে কিভাবে বোঝাবো। মানে বলছিলাম যে আমরা তো সেভাবে কোনোদিনও এত কাছে আসিনি। পেখম, তোমাকে তো আমি এত সুখে থাকতে দেব না। দীপিকা, আমরা, তুমি লুকিয়ে লুকিয়ে কি দেখছো? নেকামো। বলছি কি, ওই দুটিকে প্রেম করতে দাও, আমরা চলো যাই। তুমি নিশ্চয়ই কাবাব মে হাড্ডি হওয়া পছন্দ করবে না? না না, দীপিকা দি কাবাব মে হাড্ডি হবে না। চলো চলো চলো, আমরা যাই। চলো চলো। হৃদয়, বলো না। কিছু বুঝলে? না আমি সত্যি বলছি, আমি এখনো কিছু বুঝিনি। কিছু বুঝলি না? কিছু বুঝবেও না, একটা হতা।
কি বলছিস কি তুই? হ্যাঁ রে, আমি একদম ঠিক বলছি। প্রথমে খবরটা পায় আমাদের শ্বশুর মশাই, তারপর হৃদে। আরে বাবা, বোন আর দাদাকে তো শ্বশুর মশাই সব খবরটা দিয়েছে। আমি তো এখনো বিশ্বাস করতে পারছি না। এই কি রে, চুপ করে বসে আছিস কেন? তুই তো ওখানে গেছিলি, কি দেখলি বল? হ্যাঁ, কি দেখলি? কি দেখলাম? দেখলাম পেখম বসে বসে না গন্ডে পিন্ডে গিলছে, তেঁতুল খাচ্ছে, আমলকি খাচ্ছে, কদবেল খাচ্ছে, খেয়েই যাচ্ছে। আর ওদের ওই বাড়ির লোকগুলো কি ন্যাকামোটাই না করছে। এই দিদি, যেটা শুনলাম সেটা কি সত্যি? আরে বাবা, কি বলছিস বলতো? সত্যি মানেটা কি? ওরা কোনো ভরকি দিচ্ছে না তো? ভরকি দেবে কেন? হ্যাঁ, ওরা তো সবাই এটাই বললো। হ্যাঁ, আচ্ছা শোন না, বলছি হৃদয় কি ওখানে গেছিল? যাবে না? যেই শুনেছে পেখমের বমি হচ্ছে, গিয়ে যা ন্যাকামো করছে না, মনে হচ্ছে পেখমের এক্ষুনি গঙ্গা প্রাপ্তি করবে। বলে তো ভালোই হতো। হ্যাঁ, আমিও খবরটা পেয়ে না খুব খুশি হয়েছিলাম। ভেবেছিলাম অ্যাটলিস্ট আমার পথের কাঁটাটা সরবে। জানিস, দাদা তো শ্বশুরমশাইকে রাজি করিয়ে ফেলেছিল, বাগেও এনে নিয়েছিল। আর তো শ্বশুরমশাই বলল আমার আর এদের বিয়েটা ভেবেও দেখবে। কিন্তু কি হলো দেখ। আর ওই মেয়েটা আগুনের মধ্যে জল ঢেলে দিল। এই বোন, তুই আর কিছু করতে পারবি না? আমি আমার শেষ অবধি চেষ্টা করব। বোন, আমি না শুধু এই হৃদয়টার কথা ভাবছি। কিরকম কিরকম বোকা বোকা থাকে ভাব। সব কিছু চেপে গেছে, আমাদের কাউকে কিচ্ছু জানায়নি। আমার মনের মধ্যে না একটা সন্দেহ হচ্ছে। তোর কি মনে এখনো সন্দেহ আছে? হ্যাঁ দাদা, আছে। তোর মাথাটা না পুরো গেছে। আমার মাথাটা যায়নি, তোরা ব্যাপারটা একটু ভেবে দেখ। এখনো কি ভাববো বলতো? আমি আর পারছি না সহ্য করতে, আমি সহ্য করতে পারছি না। বোন, তুই কেন কাঁদছিস? একদম কাঁদবি না। দেখ, আমি জানি তুই হৃদয়কে খুব ভালোবাসি, আর হৃদয়ের সাথেই তোর বিয়েটা হবে, বুঝলি? ওই হৃদয়টাই হচ্ছে না যত নষ্টের গোড়া। ওপরে ওপরে দেখায় কি ভালো, ভাজা মাছটি উল্টে খেতে জানে না। পিঠে পিঠে এত, হ্যাঁ, তলায় তলায় ওরে এত। আরে আমার মতো বজ্জাত উকিলকে পর্যন্ত ঘোল খাইয়ে দিল। আরে একেবারে কানের পাশ দিয়ে বেরিয়ে গেল। আরে তোর শ্বশুর মশাইকে, মানে ওই মেসো মশাইকে তো ম্যানেজ করে ফেলেছিলাম, রাজিও হয়ে গেছিল। আর ঠিক তখনই ফোনটা আসতে হলো। হ্যাঁ রে, তোর ওকে দেখে কি মনে হলো? কি মনে হবে? হ্যাঁ, ওরা তো হৃদিকে দেখে একবারে গলে গেল, মনে হচ্ছে যেন কোনো যুদ্ধ জয় করে নিয়েছে। আর ওই হৃদিটা ন্যাকা সেজে বলছে আমি তো কিছুই বুঝতে পারছি না কি হলো। বুঝতে পারবে কি করে? আমার তো ইচ্ছে করছে ওই হৃদয়টাকে একটা ঠাস করে চড় মারি। অসভ্য ছেলে একটা। ওই হৃদয় হরণ না বরাবরই মিচকে শয়তান। কি করতে জানিস? শ্রীমধ্যম ছদ্মনামে যখন গান লিখতো, গান গাইতো, তখন আমরা কেউ কিচ্ছু জানতাম না। অনেক পরে জেনেছিলাম যে ওই শ্রীমধ্যম। অবশ্য এখন যা অবস্থা, বাবাকে তো আর পটানো যাবে না। আরে বাবা, তোর শ্বশুর তো হ্যাঁ করে দিয়েছিল। তাতে লাভটা কি হলো? হ্যাঁ, কি লাভ হলো? যেই শুনলো পেখম নাকি বমি করছে, পেখম নাকি টক খেতে চাইছে, অমনি ওনার ফুর্তি দেখার মতন ছিল। আবার পেখমকে ফোন করে বলছে আমি ইলিশ মাছ পাঠাবো, তুমি টক করে খেও। আমার সব প্ল্যানে জল ঢেলে দিল। কেন এত ভাবছিস? আবার নতুন করে খুঁটি সাজাবি, আবার নতুন চাল চালবি। কি করে সাজাবো বলতো দিদি? হ্যাঁ, আমি তো বিয়ে অবধি সব প্ল্যান করে নিয়েছি। বোন, তোরা না এত হুটহাট করে কোনো ডিসিশন নিস না। আমি তো শুনলাম ওই পেখমকে এখনো ডাক্তারখানে নিয়েই যায়নি। তাহলে তাহলে তোরা এত শিওর হচ্ছিস কি করে বলতো? আরে বাবা, ও তো নিজের চোখে দেখে এসেছে। এক্স্যাক্টলি, আর আমিও এই কোয়েশ্চেনটাই করেছিলাম, কিন্তু ও আমাকে উত্তরে বলল মাথা ঘোরা তো নানা কারণেই হতে পারে, আর বমিও নানা কারণে হতে পারে। তো তুমি ডক্টর না দেখিয়ে এতটা শিওর হওয়াটা কি ঠিক? কি বলছো দীপিকা দি? আমি হচ্ছে গায়ের মেয়ে। পেখমটির চোখ দেখেই আমি বুঝে গেছি যে পেখমটির সুখবর আছে। এরপর আমি কি বলবো বলতো? আচ্ছা ছাড়, এখন হৃদয় কোথায়? কোথায় আবার? ওই বাড়িতে নিজের সখীর সাথে প্রেম করছে।
আমি ওখানে থাকতে চেয়েছিলাম জানিস, কিন্তু ওর ওই বড় দিদি পালক আর ওই জোনাকি ঠিক মাঝে এসে নাকটা গলিয়ে দিল। আচ্ছা, ওদের ওই বড় জামাইটা এটা কি ছিল ওখানে? থাকবে না? আর বাবা তাকে যদি দেখিস, তার তো ভোলই পাল্টে গেছে। আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়েছিল। হ্যাঁ রে, তোকে কিছু জিজ্ঞেস করলো? কি আবার জিজ্ঞাসা করবে বলতো? আরে ও তো খুশিতে ডগমগো, আনন্দে একবারে আত্মহারা হয়ে যাচ্ছে। মানে কি করবে, কি আদিক্ষেতাটা না দেখাচ্ছিল না, তুই দেখলে বুঝতে পারতিস। আমার তো একটা চিন্তাই হচ্ছে, এখন ওরা সব সময় পেখমকে চোখে চোখে রাখবে। আমি কি করে কি করব বলতো? আমার মাথায় না একটা প্ল্যান এসছে। বোন, তোরা না আর কোনো প্ল্যান করিস না, আমাদের কোনো প্ল্যান আর খাটবে না রে। ওই পেখম এই বাড়িতেই আসবে আর এই বাড়িতে এসে চাকিয়ে বসবে। দিল্লি এখন অনেক দূর, আরে বিয়ে তো এখন দেরি আছে। দীপিকার সাথে হৃদয়েরই বিয়ে হবে। জানিস তো, আমার মনের মধ্যে একটা সন্দেহের কাঁটা খচ খচ করছে। কি? এই পুরো বিষয়টা আদপেও সত্যি তো? দেখ, তোকে একটা কথা বলছি, একটা ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিবি, নিয়ে পেখমকে ওখানে নিয়ে যাবি। তুই যেরকম টেক কেয়ার করিস ঠিক সেরকমই দেখাবি। তোর মনের মধ্যে যে কোনো সন্দেহ রয়েছে সেটা তুই ওকে বুঝতে দিবি না। আমি? হ্যাঁ তুই, কিন্তু ওর চেনা কোনো ডক্টরের কাছে নিয়ে যাবি না। বোন, তুই কি সন্দেহ করছিস বলতো? আমার মনে হচ্ছে এই পুরো বিষয়টাই ভুয়ো। ওদের ওদের কোনো একটা মতলব রয়েছে। মতলব? যদি 19-20 হয়, আমাকেও চেনে না। আমার নাম দীপিকা। আমি যেমন মরতে পারি তেমনি মারতেও পারি। উমা, তুমি যদি দীপিকার মুখটা দেখতে না। আমার শ্যালিকা বুদ্ধি বার করেছে বটে, বুদ্ধির তারিফ করতে হয়। আচ্ছা বাবা চরণ, তুমি এরকম একটা পোস্ট হোল্ড করে এরকম কথা বলছো? উফ মা, তুমি ওকে এখনো চরণ কেন বলছো? আমি ওকে চরণই বলবো, ও আমার কাছে চরণই থাকবে। তোমার কোনো আপত্তি আছে বাবা? না না মা, আমার কোনো আপত্তি নেই। আপনার যেটা ভালো লাগে আপনি সেই নামেই ডাকবেন। ভালো কথা। আচ্ছা বাবা, তুমি তো ওদের বারণ করতে পারতে বলো, হ্যাঁ? তুমি তো ওদের থেকে বড়, এরকম একটা বিষয় নিয়ে এরকম হাসি মজা আমার ভালো লাগে, তুমি বাধা দিতে পারতে। মা, আপনি এত ভাবছেন কেন? আরে আমি তো আছি, আমার সমস্ত ক্ষমতা দিয়ে আমি এই পরিবারকে রক্ষা করব। দিস ইজ মাই প্রমিস। ও পালকি, কি জামাইবাবু কেমন ফটর ফটর করে ইংরেজিতে কথা বলছে? বলবে না? তোমার জামাইবাবু কত বড় অফিসার, হ্যাঁ? এতদিন কিচ্ছুটি বলেনি। বাবা, যেদিন প্রথম আমাদের বাড়িতে এলো, এসো, এসে গেছে। বাবা বাবা বাবা, আমার জামাই এসে গেছে। মা, বেসিক্যালি তোমার বড় জামাইকেই পুলিশে দেওয়া উচিত, জানো? সে কি গো, পুলিশকেই পুলিশে দেবে? আমার অপরাধ? ওই যে নিজের পরিচয় গোপন করে বিয়ে করতে এসেছিলে। হ্যাঁ, সে তো তোমার জন্যই। আমার জন্য? উমা দেখো কি বলছে, আমাকে দোষ দিচ্ছে। হ্যাঁ, দোষ দেবো, 100 বার দোষ দেবো। মা, আমাকে কিন্তু আপনার মেয়ে বাধ্য করেছে। ও আচ্ছা, এখন সব দোষ আমার। যাই বলো বাবা, তুমি যে এত প্রেমিক মানুষ
ইস ছি, যাই বলো জেঠিমা, জেঠু কিন্তু তোমাকে চোখে হারায়। একটু বেশি হারায় নেকাম ধুর। আরে আমার বাবাকে ওরম করে কেন বলছো? ইস আমার বাপ সোহাগী মেয়ে রে, তোমার বাবা আমাকে সর্বক্ষণ খালি শাসন করে। এই করো না বড়ি, তাই করো না বড়ি, এই পড়ো বড়ি, তাই পড়ো বড়ি, শাড়ি পরো বড়ি। ভালো লাগে বলতো? হ্যাঁ, একটা জীবন মানুষ এনজয় করবে না? তুমি বলো বাবা, তুমি বলো। হ্যাঁ মা তুমি কাকে জিজ্ঞেস করছো? হ্যাঁ শোনো, সেদিনকে যদি হৃদয়ের দাদা এসে থ্রেডটা না দিত না, তাহলে দেখতে উনি এখনো ওই ধুতি পাঞ্জাবি পরে বলো দেবী আউড়ে যেত। হ্যাঁ, এই একটা ব্যাপারে কিন্তু হৃদয়ের দাদার কাছে আমি গ্রেটফুল। কেন গো? মা কেন কি? এই যে আমার আসল বরটাকে সামনে এনে হাজির করেছে তাই। তুমি যাই বলো বাবা, তুমি কিন্তু সাধু ভাষাটাকে চমৎকার রপ্ত করেছো। হ্যাঁ বাপরে, কি কঠিন ভাষা। জীবনে ভালোবাসা থাকলে কোনো কিছুই কঠিন হয় না, বুঝলেন শ্বশ্রুমাতা? বালক, হ্যাঁ রে, পেখম হৃদয়কে নিয়ে কোথায় গেল বল দেখি? ও জেঠিমা, তাতে তোমার কি বলো তো? হৃদয়দা পেখম দিকে নিয়ে গেছে, পেখম দিয়ে ওর বরের সাথেই আছে। এই জোনাকি বলছে কি বনু আবার কথায় কথায় সত্যিটা বলে দেবে না তো? না না, কিচ্ছু বলবে না, আমি শুধু ভাবছি দীপিকার কথা। হ্যাঁ ঠিক বলেছিস, কি করছে কে জানে, হিংসা একবারে জ্বলে পুড়ে মরছে। আমার তো সেটা নিয়ে ভয়, জানিস তো। আরে তোরা যেটা করেছিস মজা করে করেছিস, কিন্তু ও তো সেটা জানে না। ও আবার হিংসের জ্বালায় প্রতিশোধ নেওয়ার প্ল্যান না করে, বাপরে যা মেয়ে, কি ফোন দিয়ে আসছে কে জানে। উফ মা, তোমাকে বলেছি না তুমি এত ভাববে না। আমি একটা জিনিস বুঝে গেছি। কি? আমি বলে না, জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে, কাজে ওই দীপিকা আমার বনু আর হৃদয়ের বিয়ে ভাঙতে পারবে না, বিয়ে তো ওদের হবে। হ্যাঁ, আমি শুধু সেদিন দেখবো ওই দীপিকা কি করে পার পায়। শোন জোনাকি, দীপিকা তো চাল চালবেই, ও তো চাল চালবেই, কিন্তু ও তো আর জানে না যে আমার বনু ওর প্ল্যান আগে থেকেই জেনে গেছে। তাই না মা, বলো? এখন শুধু অপেক্ষা ক্লাইম্যাক্সের। আমার যা যা করার আমি সবটা করব, ওর নিজের ফাঁদে ও নিজেই পড়বে। ওরে আমি যাই, বুঝলি, তোর বাবা আবার ঠিক ঘড়ি ধরে 8টার সময় ফোন করে, না পেরে খুব টেনশন করে। দেখেছো জেঠিমা, তুমি শুধু শুধু জেঠুকে দোষ দাও। জেঠুকে না পেলে তুমিও অন্ধ, তুমিও জেঠুকে খুব ভালোবাসো না? ওই আমার বয়ে গেছে। ঠিক বলেছো মা, বয়েই গেছে। ঠিকই তো, আমার মা কত ইয়াং আর আমার বাবা তো বুড়ো হয়ে গেছে। বুড়ো বরকে কারো ভালো লাগে বলো? এই আমার বরকে বুড়ো বলবি না। হ্যাঁ ও, দেখ দেখ জোনাকি দেখ, নিজে বুড়ো বুড়ো বলছে, সেই বেলা দোষ নেই। হ্যাঁ, আর আমি বুড়ো বলেছি সেটা দোষ হয়ে গেল। হ্যাঁ দোষ হয়ে গেল। আমার বরকে আমি বুড়ো বলবো, যা ইচ্ছে বলবো, আর কেউ কিচ্ছু বলবে না। হ্যাঁ এই শোন, তেরা হ্যাঁ লেকিন মেরা হ্যাঁ, বুঝলি? পালকদি, জেঠিমা কি বলে গেল শুনলে? শুনলাম তো। আমিও যাই, আমার বরটাকে একটা ফোন করে আসি। এই জোনাকি যা, দেখলে সবাই এক এক করে চলে গেল, আমিও যাই। কি করছো? কেন? তুমি যা চেয়েছো সেটাই করছি। কি চেয়েছি আমি? কেন তুমি চাওনি? এতদিন ধরে তো আমার মাথার পোকাগুলো বের করে দিয়েছো, মনে পড়ে? আচ্ছা আসুন না, আসুন না, আসুন না মাইরি, আসুন না, আসুন না, আসুন না। শুধু বলতে ভালোবাসো আমাকে, একটি বার ভালোবাসো। বলতাম, কিন্তু তাই বলে বাড়ির ড্রয়িং রুমে?
ভালোবাসা তো খারাপ নয়। ঋষি মনীষীরা বলে গেছেন প্রেম বিলাও। তুমি আমি তো সেই কাজটাই করছি ম্যাডাম।